গুড মর্নিং সবাইকে। আজকে আমার ছুটির দিন ছিল। সো সকালে ঘুম থেকে উঠে কী খেয়েছি দেখেন। ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে, তো নাস্তা রেডি করি নাই। উঠেই ফ্রেশ হতে হতে মিষ্টি আলু হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছিলাম। মানে কি বলবো, বাংলা বেকড আর কি, কাইন্ড অফ খুব সুন্দর বেকড হয় কিন্তু। এবং চুলার উপরে একটা ওই যে রিংয়ের মতো থাকে পাতিলের নিচে দেওয়ার, ওইটা দিয়ে বসিয়ে দিই। খুব সুন্দর অ্যারোমা হয়, খুব সুন্দর। যাই হোক, 10টা এখন 11টার মতো বাজে, আমি ওইটা খাচ্ছি। সাথে আজকে ভেবেছি একটু পেডিকিউর ম্যানিকিউর করব। সো বালতিতে গরম পানি, লেবু, একটু শ্যাম্পু আর লবণ দিয়ে দিলাম, কিন্তু পা ডুবাতে পারছি না, পানিটা এখনও অনেক গরম। হ্যাঁ, শুধু পায়ের একদম পাতার তলাটা একটু পায়ে ডুবাচ্ছি যাতে একটু নরম হয়। পায়ের পাতার যে স্কিন, ওটা তো অনেক মোটা থাকে। আর আমাদের ব্যস্ত লাইফে আমার তো আর খুব ঘন ঘন পেডিকিউর করাও হয় না। যা হোক, এইসব করে টোরে দুপুরে আমি যেহেতু খাই না অফিসে থাকলে, তো ওই অভ্যাসটাই রয়ে গেছে। আমি দুপুরে আজকে খাই নাই। তো শেষে সব ঘরটর গুছালাম, পরিষ্কার করলাম, সব করে বিকাল এখন কটা বাজে, 5:30টার দিকে আমি খাচ্ছি একবারে রাতের খাবারই এটা। কি করে নিয়েছি দেখেন, একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, ওর মধ্যে লাল মরিচটা একদম একটু পিষে নিয়েছি, আর হচ্ছে কালো জিরা, ওই যে আপনাদেরকে বলছিলাম আমি পাউডার করে রাখি, বেশি করে সরিষার তেল দিয়ে ওইটা এখন মাখাচ্ছি। হ্যাঁ, এটা খেতে মানে খুব ভাল লাগে, খুবই ভাল লাগে। সাথে চিংড়ি ভেজে নিয়েছিলাম। আজকে আসলে ছুটির দিন হলেও অনেক অনেক কাজ রাখিনি আমি। সকালের দিকে একটু বারান্দার টবের মাটিগুলা ঠিক করেছি, তারপরে এই যে পেডিকিউর করলাম, এরপর একটু রেস্ট নিলাম। এখন বিকালের দিকে আমি একবারে রাতের খাবার সহ খাচ্ছি। কালিজিরা ভর্তাটা মানে এত মজা। আমি আবার কাঁচা পেঁয়াজ টেয়াজ খেতে পারি না, ভর্তা ভাজি মানে ভর্তা কাইন্ড অফ জিনিসগুলোতে তো কাঁচা পেঁয়াজ ইউজ করে, আমার গন্ধ লাগে। তো আমি একটু বেরেস্তা করেই দিই, বেরেস্তা করে পেঁয়াজটা তেল ছেঁকে উঠিয়ে নিয়ে ওর সাথেই সরিষার তেল দিয়ে, সেটা যে কোনো ভর্তা হোক, ওটা মাখিয়ে নিই। সাথে একটু আলু ভর্তা আর হচ্ছে কাবলি বুট দিয়ে একটা আলু ভর্তার মতো ছিল। অ্যাকচুয়ালি এটা আলু ভর্তা না, আমি হচ্ছে সিঙ্গারা বানানোর জন্য এইটা পুর করেছিলাম। পুরটা বেশি মজা হয়নি ওই দিন, তো পুরটা বেশি মজা না হওয়াতে আমি ওই দিন বেশি সিঙ্গারা বানাইনি, কয়েকটা বানিয়ে রেখে দিয়েছি। তো পুরটা ছিল, ওইটা বের করে, যেহেতু আজকে রান্নাবান্না আমি করিনি, ছুটির দিনে অনেক একটু আইটেম দিয়ে খেতে আমার ভাল লাগে, আজকে যেহেতু কিছুই করিনি, পরে ফ্রিজ থেকে ওটাও বের করে আবার একটু পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভেজে নিলাম আলু ভর্তার মতো করে। আজকে আবার এই যে লেবুর রস, তারপরে কালিজিরা ভর্তা দিয়ে মেখে খেতে ওটা ভালো লাগতেছে, কিন্তু ওই দিন সিঙ্গারা পুর হিসেবে ওটা আমার কাছে ভালো লাগেনি। আর আমার সেই ইজিয়েস্ট যে একটা ডিশ আমি বানাই, চিংড়ি ভাজা, সেটা তো আছেই। সো আমি যেহেতু আজকে সকালে শুধুমাত্র ওই মিষ্টি আলুটা খেয়েছিলাম, আর সারাদিন কিছু তেমন একটা খাইনি, কাজ করেছি, এখন বিকালের দিকে এসে এই খাবারটা খেতে খুবই মানে ভালো লাগতেছে আমার কাছে। বিশেষ করে লেবু দিয়ে, একটু চিংড়ি ভাজার পেঁয়াজ ভাজাটা দিয়ে, একটু আলু ভর্তা দিয়ে মাখিয়ে খেতে আমার মানে খুবই টেস্টি লাগতেছে। আসলে খাবারটা মানে কি, মানে নিজে আমার না খুব ভালো লাগে, নিজে যে একা একা এত কিছু রেডি করে আবার সেটা মজা করে খাই, এই জিনিসটাই আমার কাছে মানে খুব অ্যামেজিং লাগে। হ্যাঁ, মন ভালো লাগে যে ছোটো ছোটো করে কত কিছু রেডি করি, সেটা আবার এত তৃপ্তি নিয়ে খাই, আবার আপনাদের সাথে একটু শেয়ার করি, খুবই ভালো লাগে, খুবই ভালো দিন যাচ্ছে। খাওয়ার পরে আবার একটু আনারস খেলাম। আনারসটা আমি একটু মানে একদম মুন করে কাটলাম, মুন সাইজ। আর ফ্রুটস কাটতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এই হোটেলগুলোতে খুব দেখি এরা এত স্টাইলিশভাবে সব কিছু কাটে, সব কিছুই খেতে ইচ্ছা করে। তো বাসায়ও আমি যখন আনারস কাটি, আমি একবার এক এক শেপ দিয়ে আনারসটা কাটি। হ্যাঁ, আমার তো ফ্রেন্ডস দেখতেছিলাম, এই যে বিকেলে ভাত খেলাম, সাথে এখন একটা আনারস কাটছি। আমি হচ্ছে গিয়ে নেটফ্লিক্স না দেখে কোনো কিছু খেতে পারি না, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর আমি ফ্রেন্ডস সিরিজটা হচ্ছে আমি 2020 থেকে, করোনার সময় থেকে আমার নেটফ্লিক্স সাবস্ক্রাইব করা, তখন থেকে আমি টানা 25-24 সাল পর্যন্ত ফ্রেন্ডস সিরিজটা দেখছি। মাঝখানে আমি নতুন আরেকটা শুরু করি, সেটা শেষ হয়, বাট পাশাপাশি আমার ফ্রেন্ডস
চলতেই থাকে। গত বছর বা এর আগের বছর 2 বছর নেটফ্লিক্স হচ্ছে ফ্রেন্ডস ডাউন করে নিয়েছিল, মানে ছিল না নেটফ্লিক্সে। কেন জানি কিছুদিন আগে আবার ফ্রেন্ডস আসছে নেটফ্লিক্সে, সো আমি আবার দেখা শুরু করেছি। এটা কত হবে আপনারা হিসাব করে দেখেন, 2020 সাল থেকে 24 পর্যন্ত আমি টানা দেখেছি। মাঝখানে নেটফ্লিক্সই ফ্রেন্ডসটা সরিয়ে নিয়েছিল, আবার দিয়েছে, আমি আবার দেখছি। আমি ফ্রেন্ডস না দেখে কোনো কিছু খাইতে পারি না। সো বিকালে তো খেলাম, আমি ভাবছি ওইটাই আমার লাস্ট মিল হবে, কিন্তু 10টা বাজতে বাজতে আমার না ক্ষুধা লেগে গেছে। তো সকালের জন্য একটু চাউমিন রান্না করছি আজকে, ইউটিউব দেখে একদম রেস্টুরেন্টের মতো করে। ভাবলাম যে আমি একটু খাই, সকালে তো জিনিসটা ফ্রেশ থাকবে না, মানে কুক তো রাতেই করেছি, তো এখন খেলে একদম ফ্রেশটা খাওয়া যাবে। আমি আমি আশা করিনি যে এত ভালো হবে, হ্যাঁ আমি সত্যি আশা করিনি, কিন্তু খুবই মজা হয়েছে খাইতে। আমি ক্যাপসিকাম দিছি, কাজু বাদাম দিছি, গাজর দিছি, সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়া, চিংড়ি, ডিম, সব কিছু দিয়ে রান্না করেছি। আমি ভাবছি এত ভালো হবে আমি আশা করি না, কিন্তু খুবই খুবই ভালো হয়েছে খেতে। সো যাই হোক, খেলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। পরে একটু না মন খারাপও আছে, হ্যাঁ মন খারাপ বলতে মানে জীবনটা কেমন জানি, কত কিছু আশা করি আমরা, বাট মানুষ থেকে কিছু আশা করা মানেই মন খারাপ। সো মানে রাতে ঘুমানোর আগ পর্যন্ত হয়তো আমি একটা কল বা একটা টেক্সটের আশা করেছিলাম, যেটা আমার উচিত ছিল না। সো যথারীতি সেটা আসেনি, হয়নি। সো একটু মন খারাপ। যাই হোক, নিজেকেই মোটিভেট করে নিই গাইজ, আমি মন খারাপ করে ঘুমাতে যাব না। আমি আমি যথেষ্ট অ্যাডাল্ট, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছুই দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি মন খারাপ করব না। গুড নাইট।